হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি করার কারণ হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে বাংলাদেশ থেকে দার্জিলিং কীভাবে যাব, কত টাকা খরচ হবে, দার্জিলিংয়ে গিয়ে হোটেল কোথায় নেব, খাওয়া দাওয়া কেমনে করব, কোথায় কোথায় ঘুরবো। তো সব প্রশ্নের উত্তর নিয়ে এই ব্লগটি করা। সব ইনফরমেশন পাবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। ভিডিওটি একটি বড় হবে। তো সব কিছু জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। চলুন। তো আমরা যেদিন বর্ডার ক্রস করব সেদিন আমাদের এগোনোর জন্য আমার প্রিয় কিছু বড় ভাইরা এসেছিল বর্ডার পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ আমাদেরকে এগোনোর জন্য। হ্যালো গাইস, প্রায় 4 মাস পরে ইন্ডিয়া ঢুকছি। অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে বর্ডারে। অনেকেই দূর থেকে এই বর্ডারটা দেখে, আজকে এই ভিডিওতে আমি কাছ থেকে অনেক পর্যন্ত দেখাতে পারবো। এই যে অলরেডি আমরা ইন্ডিয়াতে প্রবেশ করছি, আর অল্প একটু। তো এখন যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বর্ডারের ইন্ডিয়ান সাইড। তো বর্ডারের সমস্ত ইমিগ্রেশন কাজ শেষ করে আপনাদের যেতে হবে মালদা টাউন। বাংলাদেশের এই বর্ডার নাম হচ্ছে সোনা মসজিদ, আর ইন্ডিয়ান সাইডে হচ্ছে মোদিপুর। এই মোদিপুর থেকে মালদা টাউনের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটারের মতো। আপনার যেতে 50 টাকার মতো ভাড়া লাগবে। তো দার্জিলিং যেতে হলে সর্বপ্রথম যেতে হবে মালদা টাউনে। মালদা টাউনে গিয়ে আপনারা যদি চান বাসে যেতে পারবেন, অথবা ট্রেন আছে। তো বাসে যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম যেতে হবে শিলিগুড়ি, যার দূরত্ব মালদা টাউন থেকে 270 কিলোমিটার। তো যারা বাসে চলাফেরা করতে পারেন না, ট্রেনে যেতে চান, তাদের মালদা টাউন স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন এনজিপির, নিউ জলপাইগুড়ির। তো আমরা গেছিলাম বাসে, স্লিপারে। ভাড়া পড়ছিল দুইজনের স্লিপারে 1200 রুপি। সর্বপ্রথম আপনাদের যেতে হবে মালদা টাউন। মালদা টাউন থেকে যেতে হবে শিলিগুড়ি। তো মালদা টাউনে গিয়ে আমরা বিখ্যাত সেই মাটির ঘরের চা খেতে খেতে বাসের জন্য অপেক্ষা করছিলাম। শুভ সকাল শিলিগুড়ি। এই আমার রুম, বাসের মধ্যে আমার ছোটখাটো একটা রুম। বাইরে দিয়ে কি সুন্দর একটা, এখানে শুয়ে শুয়ে বাইরেটা উপভোগ করা যায়, অসাধারণ। কে বলি ঘুম ভাঙছে মাত্র, ঘুম ভেঙে দেখি শিলিগুড়ি পৌঁছে গেছে। তো শিলিগুড়িতে নেমে আমরা ফ্রেশ হলাম, তারপর হালকা নাস্তা করে সোজা চলে গেলাম শিলিগুড়ি বাস টার্মিনালে, যেখান থেকে আপনারা দার্জিলিং যাওয়ার জন্য সকাল 6:30 থেকে আধা ঘন্টা পর পর বাস পেয়ে যাবেন, যার মূল্য মাত্র 105 রুপি। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 65 কিলোমিটারের মতো, যেটা পুরোটাই পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। তবে যারা বাসে যেতে চান না, তারা বাস টার্মিনালের সামনে থেকেই জিপ গাড়ি পেয়ে যাবেন পাহাড়ি, যেটার ভাড়া পড়বে 250 রুপি। তো গাড়িতে ওঠার পরে এই পাহাড়ি রাস্তায় দিয়ে যখন দার্জিলিং যাবেন, রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। অপরূপ সৌন্দর্য। দার্জিলিং যাওয়ার এই রাস্তার দুই পাশের প্রকৃতি জাস্ট আমি সত্যি মুগ্ধ। দুই পাশের এই পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের এই 3.5 ঘন্টার পথ নিমিষেই শেষ হয়ে যাবে। তবে যাওয়ার সময় আমরা বাসের যাত্রা বিরতি দিয়েছিল সুন্দর পাহাড়ি এক মেঘেদের রাজ্যে। পাহাড়ি এক দোকানে আমাদের যাত্রা বিরতি দেয়। মেঘেদের দেশে আমরা, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, পুরো মেঘে ঘেরা। আমাদের বাস ব্রেক দিছে শিলিগুড়ি টু দার্জিলিং। এই হোটেলে এখন আমরা নাস্তা করবো।
অস্থির ফ্রেশ, চারিদিকে মেঘ। ভাই আমরা এখন কোথায়? সুইজারল্যান্ড। আমরা এখন সুইজারল্যান্ডে। এই যে তারপর আমাদের গাড়ি যাত্রা বিরতি শেষে তার নিজ গতিতে আবার চলতে শুরু করে। এই পথ যতই যায় যেন মনে হয় পথ যেন শেষ না হয়। সত্যি অপরূপ সৌন্দর্য, যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের কখনো। এই রাস্তার ফিল নিতে হলে অবশ্যই একটিবার দার্জিলিং আসতে হবে আপনাদের। এভাবে পাহাড়ি পথ বেয়ে চলে আসলাম আমরা দার্জিলিং শহরে। শহরে ঢুকতেই দেখি সারি সারি কি সুন্দর দুই পাশে বাড়ি, সাথে এক সাইডে টয় ট্রেনের রাস্তা, আর এক সাইডে আমাদের গাড়ি। জাস্ট অসাধারণ ভিউ, সত্যি অপরূপ সৌন্দর্য এই দার্জিলিংয়ে। এখন আমরা প্রবেশ করে ফেলেছি দার্জিলিং শহরে। এখন আপনারা যে স্টেশনটি দেখছেন এটি হচ্ছে দার্জিলিং স্টেশন, দার্জিলিং মেন পয়েন্ট একদম। তো আমরা সামনে গিয়েই গাড়ি থেকে নামবো এবং এই স্টেশনের পাশেই একটি হোটেল নিয়েছি। হোটেলের নাম হচ্ছে দার্জিলিং রেড রোজ হোটেল, যেটির ভাড়া পড়েছিল আমাদের 1700 রুপি। অনেক সুন্দর একটি জায়গা। এরকম মনোরম পরিবেশে হোটেল পাওয়াটা সত্যি কষ্টকর ছিল। যদিও এখানে অনেক হোটেল, বাট হোটেলগুলোর প্রাইস অনেক বেশি। হোটেল বুক ছিল, হোটেল পাচ্ছিলাম না, অনেক কষ্টে একটি হোটেল পেয়েছি। হোটেলটা অনেক সুন্দর ছিল, হোটেল রেড রোজ। এটি হচ্ছে দার্জিলিং স্টেশন। অনেক সুন্দর একটি জায়গা। ডান পাশে যে টয় ট্রেনটা দেখছেন এটি হচ্ছে ক্যাফে, অনেক পুরনো একটি টয় ট্রেন। এটি ক্যাফে তারা তৈরি করেছে, টয় ট্রেন ক্যাফে। আমরা এখন চলে এসেছি হোটেল। আমাদের বাবুর্চি এখন আমাদের জন্য, মানে আমার জন্য আর কি, চা বানাচ্ছে। এটা আমাদের রুম বয়। এই যেন পানি গরম চলছে, এখানে কফি, চা, চিনি সব আছে। ভালো করে গরম করলেন। আমাদের দুজনের এই রুম, এই যে দুইটা বেড। এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে যে গরম পানির ব্যবস্থা, চা, কফি সব কিছুর আইটেম আছে। তো হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করার পরে বেরিয়ে পড়ি দার্জিলিং শহরটা এক্সপ্লোর করার জন্য। তো প্রথমে পায়ে হেঁটে আমরা আসি মল রোড। মল রোডের আশপাশটা অসম্ভব সুন্দর। মল রোডটাও অস্থির একটা প্লেস। এখান থেকে দূরের পাহাড়ি মেঘগুলো সেই লাগে, সত্যি একটা অসাধারণ জায়গা। তো এখানে ঘুরতে ঘুরতে আমরা প্ল্যান করলাম যে পরের দিন আমাদের ঘুরতে হবে, কোথায় কোথায় যাব। এই উদ্দেশ্যে রক গার্ডেন, জাপানিজ টেম্পল, আরও অনেক কিছু, প্রায় 6-7টি স্পট আমরা ঘোরার জন্য একটি গাড়ি বুক করলাম। মাসুদ ভাই আর আমি দুজন মিলে গাড়িটা বুক করি 1700 রুপিতে। সারাদিন ঘোরাবে আমাদের। তো চলুন পরের দিন কোথায় কোথায় যাই, যাওয়া যাক। তো আমরা পরের দিন দার্জিলিংয়ের সমস্ত টুরিস্ট স্পটগুলো ঘোরার জন্য ইউএসদার গাড়ি বুক করি। যদিও একটি দুঃখের বিষয়, খুব কষ্ট লাগে, ইউএসদা এখন বেঁচে নেই। আমি এই ভিডিওটি এডিট করছি এখন, এই সময় ইউএসদা বেঁচে নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। খুব খারাপ লাগে ভাবলেও। অনেক ফ্রেন্ডলি একটা মানুষ ছিল, তার সাথে আমার যোগাযোগ ছিল বাংলাদেশে আসার পরেও। খুব ভালো একজন মানুষ ছিল, অনেক সুন্দরভাবে ঘুরেছিল আমাদের। তারপরে আমরা চলে আসলাম দার্জিলিংয়ের ফেমাস একটি জায়গা, রক গার্ডেন, যেখানে গেলে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। অবিশ্বাস্য একটি জায়গা, বলে বোঝানোর মতো না। কী যে ভালো লাগে এই জায়গাতে। এরপরে চলে এসেছি আমরা বাতাসিয়া রূপ।
এখানে দেখছেন চারিপাশে শুধু মেঘ আর মেঘ, মেঘে ঢেকে ফেলছে পুরোটা। আর এই সুন্দর পোশাক পরে আমরা এনজয় করছিলাম মাসুদ ভাই আমি, সত্যি অসাধারণ মুহূর্ত। তারপরে চলে আসি আমি টেনজিং রকে। কিছুক্ষণের জন্য আমিও বাচ্চাদের মতো হয়ে গেছিলাম, দড়ি বেয়ে পাহাড় বেয়ে উপরে উঠছিলাম। সত্যি অসাধারণ মুহূর্ত, অনেক ভালো কেটেছে এই সময়টা। দেখেন কি সুন্দর প্রোটেকশন দিয়ে আমাকে দড়ি দিয়ে বেঁধে, বেল দিয়ে বেঁধে দড়ির সাহায্যে পাহাড়ের উপরে উঠাবে। সত্যি অসাধারণ। ওঠার সময় খুব তাড়াতাড়ি আমি উঠে গেছিলাম, একটুও ভয় পাইনি, বাট নামার সময় একটু ভয় কাজ করছিল। সুন্দর একটি মুহূর্ত। যারা দার্জিলিংয়ে যাবেন তারা এসব অ্যাডভেঞ্চারগুলো করতে পারেন। এটার জন্য আমার কাছে নিয়েছিল 100 রুপি, খুব বেশি চার্জ না, 100 রুপি নিয়েছিল। সুন্দর একটি মুহূর্ত। তো এইভাবে আমরা দার্জিলিংয়ে 2 দিন সুন্দর মুহূর্ত কাটাইছি। দার্জিলিংয়ে সুন্দর সুন্দর স্পটে ঘুরছি, সবগুলোর ভিডিও ছবি এই ব্লগে দেওয়া হলো না, তবে আপনারা দেখেছেন আমার আগের অনেক পোস্টে। তো এইভাবে 2 দিন ঘোরার পর আমরা আবার বাড়ি ফেরার পালা। তো আমরা গাড়ি বুক করে বাড়ির পথে রওনা হলাম। রাস্তার দুপাশের বাড়িগুলো সত্যি অসাধারণ, সাথে বয়ে চলেছে টয় ট্রেনের লাইন। সুন্দর একটি পরিবেশ, সত্যি অসাধারণ দার্জিলিং। তো যারা দার্জিলিং যেতে চান তারা একটা মোটামুটি আইডিয়া পেলেন দার্জিলিংয়ে কেমন খরচ হতে পারে, দার্জিলিংয়ের দূরত্ব কতটুকু, আর কোথায় কোথায় ঘুরবেন, কোন হোটেলে থাকবেন। আশা করছি অনেকটাই আপনাদের দেখাতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা।